জয় বাংলা। আচ্ছা, এই এসআইআর কি জিনিসটা জানেন? এসআইআর জিনিসটা কি? বাংলাদেশিরা যদি সেই তালিকায় থাকে মানে ভোটার লিস্টে নামটা কি মানবেন? মানবো কি? যাদের জন্য আমরা সবসময় লড়ে যাবো। সবাই ভাই বোন। বাংলাদেশিদের জন্য না, ভাই বোন সবার পাশে থাকবো। আচ্ছা, এই ধর্ণা মঞ্চ কিসের জন্য সেটা জানেন? ভোটার লিস্টে নাম রয়েছে, তাহলে আপনি কেন এখানে এসেছেন ভিড় বাড়াতে? যেটাকে আমাদের খানদান বললুন যে একটা বংশে 5,000 মানুষ, 5,000। একটা মানুষকেও পেলাম না যাদের ভোটার লিস্টে নাম নেই। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কিন্তু এই এসআইআর ঠিক কি খায় নাকি মাথায় দেয়? অনেক মানুষই এই এসআইআর সম্পর্কে অবগত নন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করে তিনি ডোরিনা ক্রসিং এর সামনে ধর্ণা মঞ্চ তৈরি করেছেন, যেখানে ধর্ণা দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মঞ্চে যারা আসছেন, যারা ভিড় করছেন, তারাই এসআইআর এর অর্থই জানেন না। এসআইআর এর ফুল ফর্ম জানেন? জানেন না? এসআইআর এর ফুল ফর্ম জানেন? এসব পঞ্চম সবার নাম এসছে এটুকুই জানি। এসআইআর এর পুরো অর্থ মিনিং মানে নাম কি, ফুল ফর্ম কি? সেটা তো বলতে পারবো না দিদি ভাই। আর আমরা চাই দিদি ছিল, দিদি থাকুক, আমাদের বাংলায় দিদি থাকুক। জয় বাংলা। আচ্ছা, এই এসআইআর কি জিনিসটা জানেন? এসআইআর জিনিসটা কি? ভোটার লিস্টে নাম রয়েছে, তাহলে আপনি কেন এখানে এসেছেন ভিড় বাড়াতে? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি মঞ্চের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এসআইআর অর্থাৎ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে গত 3 মাসের ওপর ধরে বাংলাতে। 28শে ফেব্রুয়ারি যে লিস্ট প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তারপরও এখনো পর্যন্ত বেশ কয়েকজন, প্রায় কয়েক লক্ষ নাম এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। সেই লিস্টের তালিকাও ইতিমধ্যেই প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই আবহেই, এই যে নির্বাচনের একটা আবহ রয়েছে বাংলায়, তারই মধ্যে এসআইআর এর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ধর্ণা করছেন। কিন্তু প্রশ্নটা ঠিক এখানে নয়। যাদের নাম বাদ গেছে, আমরা এতক্ষণ ধরে প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের যে দাবি, তাদের যে বক্তব্য, তাদের ভোটার লিস্টে নাম রয়েছে। একটা মানুষকেও পেলাম না যাদের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তারা বলছেন তাদের পরিবার, তাদের পরিজনের অনেকেরই নাম বাদ গিয়েছে। কিন্তু এই যে ধর্ণা মঞ্চ আমরা এই মুহূর্তে দেখছি, সেই ধর্ণা মঞ্চে কোথাও যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম মানে তারা যে উপস্থিত, তাদের সেই দেখা পাওয়া যাচ্ছে না। এবং আমরা প্রথম যে প্রশ্ন করেছিলাম এসআইআর কি, কি বললেন সাধারণ মানুষ, শুনে নেব প্রথমে। কি কারণে আপনারা এখানে এসেছেন? দিদির না সবকিছু দেখবো। 2000 এতে জিতেছে বাংলা, যাতে যেতে আমরা সেই জন্য এসেছি। আচ্ছা, কিসের জন্য এই ধর্ণা মঞ্চ জানেন? ধন্যবাদটা কিসের জন্য এসছে? শোক পালনে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, সবুজ দিচ্ছে, টাকা শোক দিচ্ছে। পালন, সবুজ সাথী দিচ্ছে, ভোটার দিচ্ছে না। তবে এসে ফর্ম ফিল আপ করেছে, ভোটের নাম উঠিনি, যাদের নাম বাদ হয়ে গেছে, যাতে নাম বাদ না হয় সেই জন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। আচ্ছা, আপনার কি ভোটার লিস্টে নাম রয়েছে? হ্যাঁ, আমার নাম উঠেছে। আমি 2000 আগে আমার নাম ছিল, কত সালে? 2002 এর আগে নাম ছিল, সেটা আমার নাম এসে গেছে। অন্য কারোর জন্য আমি প্রতিবাদ করতে যাই, নিজেরটা হলে তো হবে না, পরেরটা আমায় ভাবতে হবে। আচ্ছা, তাহলে কি ভিড় জমাতে এসেছেন? আপনার তো নাম রয়েছে, আপনি কি ভিড় জমানোর জন্য এই ধর্ণা মঞ্চে এসেছেন? আমি সবার জন্য সহযোগিতা করতে এসেছি, যাতে সবাই পায়। আমি শুধু একা পেলে হবে না, সবাই যাতে পায় সেটার জন্য আমি লড়তে সেই এসেছি। তালিকায় যদি বাংলাদেশিরা থাকে তাহলেও মানবেন? হ্যাঁ, মানবো। মানবেন? হ্যাঁ, বাংলাদেশ এখানে আমাদের ঠাঁই দেবো না। বাংলাদেশিরা যদি সেই তালিকায় থাকে মানে ভোটার লিস্টে নামটা কি মানবেন? মানবো কি? যাদের জন্য আমরা সবসময় লড়ে যাবো। সবাই ভাই বোন। বাংলাদেশিদের জন্য না, ভাই বোন সবার পাশে থাকবো। মানুষ এসআইআর এর ফুল ফর্ম জানেন? জানেন না? এসআইআর এর ফুল ফর্ম জানেন?
এসআইআর পঞ্চম সবার নাম এসছে এটুকুই জানি। এসআইআর এর পুরো অর্থ মিনিং মানে নাম কি, ফুল ফর্ম কি? সেটা তো বলতে পারবো না দিদি ভাই। আপনি এসআইআর কি, এসআইআর কি জানেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভোটাধিকার। যে ভোটাধিকার গুলো আমাদের দীর্ঘদিন ধরে যে ভোট চাই সেই ভোটারদের নাম বাদ দিয়েছেন, সেই জন্য দিদি ধর্নায় বসেছেন। ধর্ম কর্ম সব ছেড়ে দিয়ে দিদি আমাদের এসআইআর নিয়ে পড়েছেন, যাতে নাগরিকত্বটা বজায় থাকে। আচ্ছা, এটা কি কোনো ভোটের মুখে একটা ভোটের আবহে একটা প্রভাব পড়বে বলে কি দিদি এত উঠে পড়ে লেগে? না না না, তৃণমূল সরকার এমন একটা সরকার, মানুষের পাশে মানুষের সাথে 12 মাস 30 দিন 30 কাল থাকেন। দিদি এটাই বিশেষত্ব জানাচ্ছেন যে মানুষ যাকে যেমন ভাবে ভোট দিক, কিন্তু তাদের যেন ভোটাধিকার থাকে, তাদের ভোটার লিস্টের নামটা থাকে। যারা বাংলাদেশি তাদেরও ভোটার লিস্টে নাম থাকলে সমর্থন করুন? না, কেন বাংলাদেশি তারা আসবে? তারা যারা বাংলাদেশ থেকে দীর্ঘদিন এখানে এসেছেন এবং তাদের দাদু ঠাকুমারা জন্ম ছিলেন, তাদের নাতি নাতনিরা জন্ম হয়েছে 1971 সালে, তারপরে কথা বলছি, গত 10 বছর 15 বছরে যত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে এসেছেন আমি তাদের কথা বলছি। না না না, আমাদের সেরকম কেউ তো নেই সেরকম যাদের নাম। আপনি দেখতে পাচ্ছেন না, গত 2 মাস ধরে সীমান্তবর্তী এলাকায় তারা ভিড় জমাচ্ছেন, তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছেন। না, তারা তো মতুয়াদের বেশি প্রশ্রয় দিয়েছিল। তারা তো মতুয়াদের প্রশ্রয় করছে। বিজেপি সরকার। আমি তো মতুয়াদের কথা বলছি না, বাংলাদেশি যারা অনুপ্রবেশকারীরা রয়েছে, যারা বিভিন্ন জায়গায় কেষ্টপুরের পিছনের যে অংশ, বিভিন্ন জায়গায় দেখা গেছে তারা থাকতো, নিউ টাউন রাজারহাটে থাকতো, তারা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। সেই ছবি বলছেন যে বাংলাদেশিরা ছিল না। না, ভোটের নাম থাকলে নিশ্চয়ই তাদের অধিকার আছে ভোট দেওয়ার। তারা তো এসআইআর এর ভয়েই তো পালিয়ে যাচ্ছে। আপনি বলছেন বাংলাদেশিরা ছিল না বাংলায়? না, বাংলায় সেরকম বাংলাদেশি নেই। নেই না, কি করে বলছেন? আপনারা দেখতে তো অন্য কথা বলছে, সীমান্তবর্তী এলাকায় ভিড় জমাচ্ছে, আপনি বলছেন বাংলাদেশিরা নেই? নেই নেই। এই যে এবার ইনি বলবেন এসআইআর এর ফুল ফর্ম জানেন? আপনি কি কাউন্সিলর? হ্যাঁ, আমি কত নম্বর ওয়ার্ড? 21 নম্বর ওয়ার্ড। কোথাকার? আমাদের হচ্ছে হুগলি চুচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এসআইআর এর ফুল ফর্ম জানেন? এসআইআর এর ফুল ফর্ম জানেন? কি বলতে বলো? আপনি জানেন? এসআইআর এর ফুল ফর্ম জানেন? হ্যাঁ, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ রিভিশন। আচ্ছা, এই এসআইআর এ আপনার নাম রয়েছে? ভোটার লিস্টে নাম রয়েছে? তাহলে এখানে কি ভিড় জমাতে এসছে? কখনো নয়। যে মানুষগুলো নিজেদের আছে বলেই অন্যের জন্য ভাববো না, সেটা কি হতে পারে? সারা বাংলার কত মানুষ এই কারণে, আপনি একটা এই বাংলার নাগরিক হয়ে একটুও কষ্ট পাননি না যে যারা আতঙ্কে মারা গেছে তাদের জন্য? বিএলও যারা কাজ করছে তারা চাপে মারা গেছে, যারা নাম নেই বলে আতঙ্কে মারা গেছে তাদের জন্য আপনার একটুও কষ্ট হয়নি? একটুও বুকে ব্যথা লাগেনি? যদি নিজের পরিবার হয় তবে আপনি রাস্তায় নামবেন। যদি আপনার পরিবারকে আপনি বৃহত্তর পরিবার যদি ভাবেন তাহলে রাস্তায় নামবেন। আমরা ঠিক সেই কারণে তৃণমূলের মহিলা কর্মীরা আমাদের দিদিকে দেখে আমরা যা বলছেন, যে আপনি বলছেন আমি খুবই দুঃখিত যে যাদের মৃত্যু হয়েছে, সেই মৃত্যু নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু এক সময় দেখা গিয়েছিল সোদপুরের একটি জায়গা থেকে, যেখানে একজন ভদ্রলোকের তার মৃত্যু হয়েছিল এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এসআইআর এর ভয়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে এই সমস্ত 60 জনের উপর মানুষ মারা গেছে। আপনি একটা ঘটনাকে বেস করে আপনি আমায় বলতে পারছেন একটা নাম ধরে, কিন্তু 160-65 জনের নামকে আপনি জানেন? জানেন না তো। আপনি আপামর বাংলার মানুষ হিসাবে ভাবুন যে যারা সত্যি সত্যি প্রাণ হারিয়েছে, এটা তো কোনো রকম মানে মিথ্যাচার নয়, তারা প্রাণ হারিয়েছে। এবং এসআইআর এর কারণে এই কদিনের মধ্যে যখন খসড়া তালিকার পর এখন একটা যে ভোটার লিস্টটা বেরিয়েছে, পাবলিশ করেছে, যেখানে আপনার কিছু জনের নাম ডিলিটেড আছে এবং কিছু জনের নাম বিচারাধীন হিসাবে আছে, তো সেই হিসাবে তাকেও সেখানেও নামগুলো আছে বলে তারা তো প্রাণ হারালে কদিনের মতো 3-4 জন মারা গেছে। নির্বাচন কমিশন তো বলেনি যে এটাই চূড়ান্ত তালিকা, বিচারাধীন যারা রয়েছে। কি মস্তিষ্ক এবং মন একরকম? প্রত্যেকের হার্ট কি সেই রকম শক্তপোক্ত? আপনি যে ভার্সানে কথা বলছেন সেই ভার্সানটা তো সাধারণ মানুষের নয় না। সাধারণ মানুষ অনেক বেশি, তার হয়তো সফট মন, তাদের হয়তো ভীতিটা বেশি। সবাইকে একরকম হবে? আপনার পরিবারে সবাইকার মন মেজাজ মস্তিষ্ক কি একরকম? সেই জন্যই আমরা বাংলার মানুষের স্বার্থে রাস্তায় নেমেছি।
কোথা থেকে এসছে? আমরা বেলগোড়া থেকে এসেছি। আচ্ছা, কি কারণে এই ধর্ণা মঞ্চ জানেন? আজকে আমরা জানি এই ধর্ণা মঞ্চ যারা এসআইআর এ যারা বাদ গেছেন, যারা তাদের জন্য এই মঞ্চটা। আর আজকে তো ওমেন্স ডে, তাই আমরা এটাই জানি, তাই এসেছি। আর আমরা চাই দিদি ছিল, দিদি থাকুক, আমাদের বাংলায় দিদি থাকুক। জয় বাংলা। আচ্ছা, এই এসআইআর কি জিনিসটা জানেন? এসআইআর জিনিসটা কি জানেন না? হ্যাঁ জানি, অবশ্যই জানি। আমি জানি যে যাদের 2002-তে ভোটার লিস্টে নাম ছিল তারাই তাদেরকে আবার নতুন করে নির্বাচন করা হচ্ছে। তাদেরকে আবার নির্বাচন কাকে বলে জান? কি হলো? আচ্ছা, আপনি জানেন এসআইআর কি? জানেন না এসআইআর কি? জানেন না? না এসআইআর ধর্ণা মঞ্চে চলে এসেছে। আপনি আপনি জানেন না? সত্যি জানেন না? আচ্ছা, এই ধর্ণা মঞ্চ কিসের জন্য সেটা জানেন কি? শুধুমাত্র যে ছবি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে তৃণমূলের ধর্ণা মঞ্চ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধর্ণা মঞ্চ তৈরি করেছেন ডোরিনা ক্রসিং এ, যে মঞ্চ থেকে তিনি বার্তা দিচ্ছেন যে এসআইআর এ যাদের যাদের নাম নেই তাদের নামকে ইনক্লুড করতে হবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছেন এবং সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেখে ঠিক এই জায়গায়, ডোরিনা ক্রসিং এর ঠিক এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা মঞ্চ তৈরি করেছেন এবং যারা আসছেন অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম ইনক্লুড করতে হবে বলে যে দাবি তুলছেন। কিন্তু অদ্ভুতভাবে যারা মহিলারা রয়েছেন, যারা অনেক পুরুষরা রয়েছেন, যারা এই ধর্ণা মঞ্চে আসছেন, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন, তারা বলছেন যে এসআইআর এর বিরোধিতা করছেন। কিন্তু অদ্ভুতভাবে এই এসআইআরটা কি, খায় নাকি গায়ে মাখে সেটাই অনেকে জানেন না। কেউ কেউ ভাবছেন, অনেক কিছু ভাবছেন, কেউ আবার মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এসআইআর জিনিসটা কি, এসআইআর খাদ্য নাকি গায়ে মাখা সামগ্রী, সেটা পর্যন্ত অনেক মানুষই জানে না। তবে এই এসআইআর কে নিয়ে অনেক প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। তার কারণ এখনো পর্যন্ত 28 তারিখে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টটি চূড়ান্ত তালিকা নয়। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ যে নাম রয়েছে তা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে এবং তার তালিকা প্রকাশ করা হবে খুব শীঘ্রই নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এমনটাই জানানো হচ্ছে। কিন্তু বারংবার ধরে গত বছর থেকে অর্থাৎ গত বছরের অক্টোবর মাস থেকে যেভাবে এই এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমি আলোচনার কাছে যাব। আচ্ছা, আপনি কি কারণে এখানে এসেছেন? এখানে দিদিকে সমর্থন করতে এসেছি এসআইআর এর বিরুদ্ধে। বিজেপির ধর্ণা, বিজেপির বিরুদ্ধে আমাদের ধর্ণা, টিএমসির হয়ে মমতা ব্যানার্জির ধর্ণা আমরা বুঝতে পেরেছি। এসআইআর কি জানেন? হ্যাঁ, এসআইআর হলো ভারতীয় নাগরিকদের অধিকার। ভোটার কার্ডের যে আমাদের পরিচয়পত্র হিন্দুস্তান মানে ইন্ডিয়ার, সেইটা হচ্ছে বিরুদ্ধে যে হয়েছে সেটা হলো এসআইআর। আচ্ছা, আপনার নাম আছে? হ্যাঁ আছে, সুরজিৎ মালিক নাম আছে। ভোটার লিস্টে নাম রয়েছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি কেন এখানে এসেছেন ভিড় বাড়াতে? আপনি কেন এসেছেন? আপনার নাম আছে? না, আমার নাম আছে। ভিড় বাড়াতে এসেছেন? না, ভিড় বাড়াতে আসিনি, তাহলে কেন এসেছেন? জাস্ট দিয়ে সাপোর্ট করতে এসেছি। সাপোর্ট করতে এসেছেন? বলেছে তৃণমূল থেকে আসতে? না, তাহলে এসেছেন? জাস্ট আমাদের একটু মানে মনের ইয়ে আছে যে দিদিকে একটু সাপোর্ট করি, ব্যাস। তার মানে তো ভিড় বাড়াতে, মানে মানুষকে দেখাতে। এবার বলে কোনো ব্যাপার নেই যে আমরা ভিড় বাড়াচ্ছি। ভোটার লিস্টে আপনার নাম রয়েছে? হ্যাঁ, আমার নাম হলে কি হবে, আমাদের মানে বংশে বা আমাদের যেটাকে আমাদের খানদান বললুন যে একটা বংশে 5000 মানুষ, 5000, তার মধ্যে প্রায় আনুমানিক 2200 মানুষের নাম সব বিচার। আপনার নাম রয়েছে, আপনি তাহলে এখানে কেন এসেছেন? ভিড় জমাতে? না না না, আমাদের ফ্যামিলির মধ্যে প্রায় 2200 লোকের মানে হ্যাঁ। তারা কি এসেছেন? সারাদিন কি বলছে, তারা কি এখানে এসেছেন? না সবাই কি আসতে পারে? আপনার নাম রয়েছে, আপনি এসেছেন, কিন্তু আমার যাদের ফ্যামিলির নাম মধ্যে হলে হয়নি, আমি আসবো, নিশ্চয়ই আসবো। কিন্তু যাদের নাম নেই তার মধ্যে একজনও কি এসছে এখানে? হ্যাঁ একদম এসছে। আরে আমাদের বুথে, আমাদের নিজের, আমার বুথে, আমাদের মেটিয়াপুর বিধানসভার 43 মানে 43 বুথের মধ্যে একজনকে তো মৃত্যু ঘোষণা করে দিয়েছিল। সেটাকে আবার আমি অনেক রকম কলা কৌশল মানে কি সব কিভাবে করতে হবে, ওনার
মানে এর সার্টিফিকেট করতে হলো, ফিটনেস সার্টিফিকেট করতে হলো? যে মানুষটা বেঁচে আছে কি করে? ডাক্তারকে দিয়ে ফিটনেস সার্টিফিকেট করে যা যেগুলো যেগুলো প্রয়োজন ছিল সব ডকুমেন্টসটা দিয়ে আবার তার নাম এখন ওনারা তুলেছে, মানে ওটা না তুললে নয় বলে তুলেছে, বুঝতে পারছেন? তাহলে কিন্তু এইরকম তো শুধু আমাদের বুথে হয়েছে এটা নয়, আরো প্রচুর বুথে হয়েছে এইরকম, মানে চিন্তা ঘুরছে তাকে এসআইআর এর ফুল ফর্ম জানেন? দেখুন, এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে মানুষের পরিচয় নেওয়া। ফুল ফর্ম এসআইআর এর ফুল ফর্ম আপনি বলুন। এসআইআর। আমি তো জানি, আপনি জানেন? আমি জানি না, আপনি বলুন না। আমি এসআইআর মানে এসআইআর এতটুকুই বুঝি, মানে মানুষের পরিচয় নিচ্ছে যে উনি সঠিক কি বেঠিক, উনি বাংলাদেশি কি স্বদেশী। এটা মানে হচ্ছে এসআইআর, মানে যেটা বলছেন সেটা হচ্ছে এসআইআর এর অর্থ কি, কিন্তু এসআইআর এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আরে বাংলায়, আমি ইংলিশে যাব না, আমি বাংলায় কথা বলছি, আমি তো বাংলায় বলছি সবটাই। আমাদের পরিচয় পুরো টোটাল আমরা এখানকার বাসিন্দা কি না এটাই জানার হচ্ছে মেন উদ্দেশ্য, না অন্য কিছু আপনি বলুন। এখানে এই মঞ্চে কেন এসেছে? ওই যে দিদি ধর্নায় বসছে গ্যাসের দাম, তারপরে এসআইআর এর জন্য ওই জন্য এসেছি। আচ্ছা, এসআইআর কি? এসআইআর ওই যে অনেকের নাম তো বাদ পড়ে গেছে, সেটাই এসআইআর করেছে, যাদের সবকিছু দিতে পারে না কাগজপত্র তাদের নাম বাদ পড়েছে। আচ্ছা, আপনার নাম আছে? মানে আপনার নাম কি বাদ পড়েছে না আছে? আছে আছে আমাদের সবাই দিয়েছে। আচ্ছা, তাহলে কেন এসেছেন এখানে? এখানে তো যাদের নাম বাদ গেছে তাদের জন্য এই মঞ্চ। আমি এসেছি তাদের সঙ্গে, তাদের সাহায্য করার জন্য, তাদের সহায়তা করার জন্য। কি সাহায্য করবেন এখানে? ওদের সঙ্গে আসলে যাদের নাম চলে গেছে তাদের মন খারাপ, মন দুর্বল হয়ে গেছে, এবার আমরা সঙ্গে থাকলে ওদের একটু ভালো হয়, ওই জন্য এসেছি। আচ্ছা, জোর করে কি আপনাকে এখানে আনা হয়েছে? না, জোর করে আনবে কেন, আমরা নিজের ইচ্ছে এসেছি। জানেন না? না, সব জানি না। আচ্ছা, বিচারাধীন তো অনেক নাম রয়েছে, এখনো তো বলা হয়নি যে সমস্ত নাম যেগুলো বলা হচ্ছে বিচারাধীন সেই নামগুলো বাদ চলে যাবে। নির্বাচন কমিশন থেকে সেটা বলা হয়নি, তাহলেও এই প্রতিবাদ এই যে গ্যাসের দাম বাড়ছে, আমরা যে রান্না করতে, আমরা এই গ্যাস ছাড়া আমরা কি করে রান্না করবো? আমরা তো এখন কাঠ কয়লা রান্না করে অভ্যস্ত না, আমরা গ্যাসে রান্না করি। এত দাম বাড়লে আমাদের গরিবের পক্ষে কি গ্যাসে রান্না করা সম্ভব হবে? আমরা এই জন্যই প্রতিবাদে বেরিয়েছি। কিন্তু এই মঞ্চ কিসের জন্য? কিসের জন্য এই মঞ্চ জানেন? এই মঞ্চ ধর্নার মঞ্চ। কিসের মঞ্চ? কি নিয়ে ধর্নার মঞ্চ? এই যে এই গ্যাস ট্যাস, তারপরে এই যে এসআইআর, এই সব নিয়ে। গ্যাস নিয়ে? গ্যাস, মানে আপনি জানেন গ্যাসের জন্য এই মঞ্চ? মানে গ্যাসের কেন, অনেক রকম প্রকল্প থেকেই তো আমরা, মোদি আমাদের আশ্বাস দিচ্ছে এটা দেবো সেটা দেবো, কিছুই তো দিচ্ছেন না। কি চাইছেন? কি চাইছি মানে, আমরা গরিব, আমরা তো অনেক কিছুই চাই, তা কি সবকিছু উনি দেবেন? আমাদের দিদি যেটুকু দেন আমাদের পক্ষে অনেক অনেক। কি 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 এই মুহূর্তে রাজ্য সরকারের কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন? কেন, স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছি, তারপরে আপনার এই যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, হ্যাঁ, তারপরে এই যে বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, এগুলো তো আমরা দিদির কাছ থেকেই পাচ্ছি। শিল্প পেয়েছেন? হ্যাঁ, শিল্প পেয়েছেন? শিল্প এখনো আমি শিল্পের কিছু পাইনি বা যাইনি শিল্পের জন্য। হ্যাঁ, মানে অনেক। কর্মসংস্থান দরকার নেই, ভাতাতেই শান্তি? না, কর্মসংস্থান দরকার হবে না কেন, যখন আবার দেখবো দিচ্ছে তখন আমিও নেব। হ্যাঁ, কিন্তু নেবেন, কিন্তু আদৌ কি 15 বছর হয়ে গেল, 15 বছরের টার্ম হয়ে গেল, সেই 15 বছরের টার্মে কি কাজ পেয়েছেন? আপনার বাড়ির ছেলে বা আপনার বাড়ির মেয়ে কি পেয়েছেন? কি কাজ? হ্যাঁ, আর কি বলে, আমি পার্কে একটা কাজ পেয়েছি। পার্কে পেয়েছেন, কিন্তু এই যে আইটি হাব তৈরি করা, যে কর্পোরেট সেক্টর তৈরি করা, সেখানে কাজ কি আপনার বাড়ির ছেলে? আমার উপযুক্ত ছেলে নেই, আমি তার জন্য মানে। আপনার নেই, কিন্তু অন্যান্য বাড়িতে তো রয়েছে, তাদের কর্মসংস্থান। হ্যাঁ, সে আছে, আসছি। শুনলেন তো, একাধিক যারা মানুষরা রয়েছেন তারা এই এসআইআর এর শব্দ, অর্থাৎ এর অর্থ কি, এর ফুল ফর্ম কি, সেটাও যেমন জানেন না, এবং এই ধর্ণা মঞ্চ কি কারণে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন সেটাও অনেকে জানেন না। অনেকে হেসে মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন ক্যামেরাকে দেখে। এসআইআর এই যে শব্দ, সেই শব্দের অর্থ কি সেটাই তারা জানেন না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আর সে কারণে হয়তো এই ধর্ণা মঞ্চে ভিড় জমিয়েছেন মানুষকে দেখানোর জন্য। তবে অনেক মানুষরা রয়েছেন তারা এসআইআর কে সমর্থন করছেন, কিন্তু যে প্রসেস চলছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে এ রাজ্যে বসবাস করছেন, ভারতের নাগরিক, তাদের কেন হ্যারাস হতে হচ্ছে সেই প্রশ্ন তারা তুলছেন। আর সে
সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার জন্য আজকের এই ধর্ণা মঞ্চে এসেছেন। কিন্তু তাদের দাবি একটাই, যারা বাংলাদেশি, যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন, তাদেরকে এই রাজ্য, এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তার কারণ আমরা এর আগে যে খবর করেছিলাম, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা থাকার জেরে যেভাবে আমার আপনার রুজি রোজগারে টান পড়ছিল, সেটা থেকে এবার মুক্ত হতে চলেছে বাংলা। সুতরাং এই যে দিক রয়েছে, সে প্রসঙ্গে আরো একজন ব্যক্তি, যিনি একজন পেশায় গাড়ির চালক, তিনি কি বলেছেন প্রথমে শুনে নেই। যেটা আমাদের ডিএম অফিস, ওখানে গিয়ে এখন বর্তমানে গিয়ে দেখুন লাইন, কত লাইন, লম্বা লম্বা লাইন। এইগুলো শুভেন্দু দিকে গিয়ে দেখুক যে এগুলো রোহিঙ্গা না এরা হিন্দু না আপনি তাহলে এসআইআর কে সমর্থন করছেন, কিন্তু যারা অনুপ্রবেশকারীরা তাদের সমর্থন করছেন না। যারা অনুপ্রবেশকারী এখানে আছে তাদেরকে কেন সমর্থন করবো? কারণ আমার জায়গা তো সে খাচ্ছে। আমি ইন্ডিয়ান মুসলিম, আমি আজকে কাজ পাচ্ছি না, আমাকে দৌড়ে দৌড়ে এখানে ওখানে দৌড়াতে হচ্ছে। কিন্তু সে এসেই একটা অফিসে চাকরি পেয়ে যাচ্ছে, একটা আধার কার্ড বার করে নিচ্ছে, একটা স্কুলে ভর্তি হয়ে নিয়ে নিচ্ছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বার করে নিচ্ছে, সবকিছু পেয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানকার আদি স্থানীয় ইন্ডিয়ান হয়ে আমরা কিছু পাচ্ছি না। খুব ভালো কথা বলেছেন। এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রয়েছে, রোহিঙ্গা তারা মানে কিছু হয় না। আমি বলছি মায়ের কিছু মানুষ আছে, তারা রোহিঙ্গা। মায়ের মানে তারা যে কটা এখানে আছে, তারা গভর্নমেন্টের অনুমতিতে এখানে আছে। যেমন আপনি বারাসাত কাজীপাড়াতে যাবেন, কিছু আছে রিফিউজি মানুষ আছে যারা মায়ের মারে। একটা এলাকা দেখবেন মায়ের মানুষ, তারা এখানে সিপিএম সরকার রিফিউজি কার্ড দিয়ে রেখে দিচ্ছে। তারা যে এখানে এসছে, এই তারা সরকারের প্রবেশের দায় টাকা যে যখন গভর্নমেন্ট এসে সেই গভর্নমেন্টের দায়। কোন গভর্নমেন্ট, সেন্ট্রাল না স্টেট? সে যেই আসুক, গভর্নমেন্টে থাকুক, মানে সেন্ট্রাল হোক কেন্দ্র হোক, বাইরে থেকে যখন আসছে সে, তাহলে কেন্দ্র সরকারের দায়িত্ব এটা। আর রাজ্যে যে পানা দিচ্ছে, তাহলে রাজ্য সরকারের দায়িত্ব। যে এই মানুষগুলো বাইরের মানুষ, তারা এখানে এসে থাকে কি করে? রিফিউজি কার্ড করে দিচ্ছে। আপনি বলতে পারবেন, এই সামনেই রয়েছে মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন, বলতে পারবেন যে রাজ্য সরকারও এর জন্য দায়? মানছি বিএসএফ আমাকে অ্যারেস্ট করুক আর যাই করুক, বাংলাদেশ থেকে আসছে এরা কার? আপনি রাজ্যে, আমি পাসপোর্ট করে রাজ্যে ঢুকেছি, পাসপোর্টটা ইস্যু করে ঢুকেছি বর্ডার থেকে, কিন্তু যখন আমি বেরিয়ে যাচ্ছি বা যাচ্ছি না, সরকার কি কোনোদিন দেখছে যে এই পাসপোর্টটা এসছে, এই পাসপোর্টের ভিসা ছিল 10 দিন, সেই মানুষটা চলে গেছে কিনা বা ইন্ডিয়াতে আছে কিনা? অনেকে তো পাসপোর্ট না নিয়ে তারা তো চোরাই পথে আসছে। সেগুলো কাদের দোষ ম্যাডাম? কাদের দোষ? সরকারের তো। সরকার যখন ওইখানে বর্ডারে কারা আছে, সিকিউরিটি আছে, বর্ডার সিকিউরিটি, যখন বর্ডার সিকিউরিটি টপকে এখানে আসছো, এই সরকারকে, রাজ্য সরকারকে একটা ভালো ল তৈরি করতে হবে, যে বর্ডার থেকে পার হবে তাকে চোখে চোখে রাখতে হবে যে এই মানুষটা বর্ডার থেকে এসছে, এ যেন 10 দিন বেশি না থাকতে পারে। তাকে অ্যারেস্ট করো, পাঠাও, নালে সেটা কি রাজ্য সরকার তার যে দায়িত্ব পালন করছে, আদৌ পালন করছে? তার জন্য তো এসআইআর হচ্ছে। আমি তো ল পাস করিনি বা আমি বড় শিক্ষিত না, আমার এই ছোট্ট ব্রেনে যেটুকু এসছে আমি ওটা বললাম। বাইরে থেকে যারা আসছে, আমার মনে হয় তাদেরকে ভালো একটা গাইডে রাখা উচিত, যে ওনারা পাসপোর্ট এসছেন, তার ভিসা আছে 1 মাস হবার আগে, 2 দিন 4 দিন আগে তাকে ব্যাক করে দেবো, যেন অন্য দেশে আছে। আমি শুনেছি, দেখিনি, কোনোদিন জানি। আচ্ছা, আপনি, আপনার ফ্যামিলি অনেকেরই নাম এখনো পর্যন্ত আসেনি, ভোটার লিস্টে আসেনি। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটার জন্য কি কোনো রকম ভাবে এই রাজ্য সরকার দায়ী নয়? তারা বারংবার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, মানুষকে বোঝানো হচ্ছে যে এসআইআর মানে হচ্ছে এনআরসি, আপনাদেরকে ক্যাম্পে পাঠিয়ে তো খারাপ নয়, এসআইআরটা আমি বলছি এখনো খারাপ নয়, কিন্তু যারা ঘুষপেটিয়া, যারা বাংলাদেশি, তাদেরকে বিচার করা হোক যে এরা বাংলাদেশ থেকে এসছে, এদের জায়গা নেই এদের। এবার যদি সরকার মনে করে না এরা বাইরের লোক, থাকছে থাক, সেটা সরকারের দায়িত্ব, এটা আমার দায়িত্ব না। সরকার যদি মনে করে যে ওদেরকে বেছে বাইরে বার করে দেবো, সেটা সরকারের ঘাড়ে, সরকারের দায়িত্ব। আপনি কি দল করেন? কোনো দল করেন? আমি কোনো দল করি না, আমি একজন সামান্য ড্রাইভার। এই দেখুন, আমি নিউ মার্কেটে এসেছি, গাড়ি চালাই, গাড়ি চালিয়ে পেট চালাই, আমার মেজদাও গাড়ি চালায়। কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি, সত্যি কথা বলছি। মানে দল হিসেবে আর একটা জিনিস, আমরা প্রথমে বিজেপিতে গেছিলাম, বিজেপি করেওছি একসময়। মানে আমাদের যখন থেকে বিরোধী দলনেতাগুলোর মুখের ভাষা, মুসলিমদের কেটে ভাসিয়ে দেবো, এই করবো ওই করবো, তখন থেকে মুসলিমরা আস্তে আস্তে দল থেকে সরে যাচ্ছে। এখন আপনি দেখেছেন বিরোধী দলনেতার কথাবার্তাগুলো আপনি শোনেন, কিভাবে বাজে বাজে মুসলিমদেরকে বলে। তিনি কিন্তু মুসলিম বিরোধী নন, তিনি বলছেন যারা বাংলাদেশিরা রয়েছে তাদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলছি, ওটাই বলছি, এই যে আজকে আমার মায়ের নামটা ইয়েতে আছে, মানে আপনার বিচারাধীন আছে, তা আমার মা
মোটামুটি 77 বছর বয়স, মা দুবার স্ট্রোক হয়ে গেছে, তারপরেও আমি হিয়ারিং এ নিয়ে গেছি। তাহলে আমার মাকে এখন যদি নামটা না আসে, তাহলে আমাকে মাকে তো বলবে বাংলাদেশ, বলবে তো, বলতে বাধ্য। বলা হচ্ছে বারংবার ধরে বিজেপির পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাদের নাম রয়েছে মানে যারা অরিজিনালি এখানকার, তাদের কাউকে বাদ দেওয়া হবে না। এবার যারা আমি বুঝতে পারছি তো ম্যাডাম, আমাদের তো মনের মধ্যে একটা ভয় তো আছে। ভয় রয়েছে, প্রচুর মানুষ রিলেটেড অলরেডি হয়ে গেছে। আপনি যদি বারাসাতে যান, আমার বাড়ি বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যে, বারাসাতে লক্ষ লক্ষ মানুষ আছে যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, সিওরিটি নেই যারা পাবে কিনা। কিন্তু এই মানুষগুলো তো রিলেটেড হয়ে গেছে, সে তো মানুষ, সে যে পার থেকেই আসুক, হিন্দু মুসলিম খ্রিস্টান যে যেখান থেকে, তারা মানুষ। তাদেরকে আমার মনে হয় মানবিক দিক থেকে দেখা উচিত। হিন্দু হোক মুসলিম হোক যেই হোক, মানবিক চোখ দিয়ে দেখা উচিত যে মানুষগুলো দীর্ঘ 30 বছর 40 বছর ধরে আছে, তাদেরকে একটা ব্যবস্থা করে দিই, তারা যেন এই ভারতবর্ষে থাকতে পারে, শান্তিতে সবাই মিলে থাকে, মানে হিন্দু মুসলিম শিখ ইসাই শান্তিতে থাকতে পারে। আচ্ছা আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এসআইআর এর ফুল ফর্ম কি? দেখুন, আমি বলছি, আমি অতটা লেখাপড়া জানি না, আপনারা হয়তো সাংবাদিকের ঘর পেছে আমাকে ধরবেন, কিন্তু এটা আমি বলতে পারবো। এনআরসি এইটুকু জানি, নির্বাচন কমিশনের নামে মানে ভোটার লিস্টের নাম তোলা কাটা, এটুকুনি আমরা জানি। বাংলায় আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের একদম নিম্ন শ্রেণীর মানুষ, আমরা বড় লোক নয়, গরিব নয়, একদম খেটে খাই। আচ্ছা আপনি তো বলছেন আপনি ড্রাইভার, গাড়ি চালান, আমি চাবি দেখাচ্ছি। আপনি মুখ্যমন্ত্রীকে খুব ভালোবাসেন, মানুষের জন্য কি করেছেন মুখ্যমন্ত্রী? কর্মসংস্থান কি আদৌ করেছে? আমার শাসন এলাকায় আমি শাসন এলাকায় যখন ছোট ছিলাম, তখন সিপিএম এর আমল ছিল। আমার রাস্তা দিয়ে যেতে গেলে হোঁচট খেয়ে পড়ে যেতাম, রাস্তার হাল ভালো ছিল না। মানে এখন বর্তমানে মমতা ব্যানার্জির সরকার এসে আমাদের রাস্তাঘাট গুলো, আলো বিজলি খুব ভালো, মানে দারুণ। মানে এখন রাস্তা দিয়ে একটা যদি চাল পড়ে যায়, আমরা খুঁটে নিতে পারি আমার বাড়ির সামনে। আচ্ছা সৌন্দর্যায়ন করছেন, জিনিস আছে যেটাকে দিদি আপনাদের দ্বারাই বলবো, দিদিকে বলবো, শাসন এলাকাটা হসপিটাল আছে, গ্রামীণ হসপিটাল, সিপিএম এর আমলে ধূপ করে চলতো, সেটাকে যদি একটু ভালো করে দেয়, তাহলে আমাদের শাসন এলাকার মানুষগুলো ওই প্রাথমিক হসপিটালে গিয়ে একটু বাঁচবে, প্রাথমিক সুস্থ বা চিকিৎসাগুলো পাবে। এইটুকুনি মূর্খমতে আমি এইটুকু বলতে চাইছি। ওনার আচ্ছা কাছে তো পৌঁছাতে পারবো না, কারণ যাওয়ার ক্ষমতা আমাদের নেই। কিন্তু কর্মসংস্থান কি রয়েছে? কর্মসংস্থানে দেখেন, শিক্ষিত মানুষ হচ্ছে, দেখেন আমার বাড়িতে অশিক্ষিত ছিল, কেউ লেখাপড়া জানতো না, কিন্তু এখন বর্তমানে আমার মেয়ে 9-এ পড়ছে, মানে আমিও চেষ্টা করছি মেয়েটাকে শিক্ষিত করার। তো প্রতিটা ঘরেই ম্যাডাম এরকম শিক্ষিত করছে, তো চাকরির তো একটা সংকট আছেই। চাকরি তো আর ভ্যাকান্সি খালি না হলে তো কেউ কাউকে দিতে পারবে না, ভ্যাকান্সি খালি হলে তখন চেষ্টা করবে। ভ্যাকেন্সি খালি হওয়ার থেকে বড় কথা হচ্ছে শিল্প যদি না আসে তাহলে কি এটা তো ভালো জিনিস, শিল্প না হলে কর্মসংস্থান হয় না, কিন্তু চেষ্টা করতে হবে। একেবারে বাংলাদেশিদের তারা রাজ্যে চাইছেন না, কিন্তু এসআইআর কে সমর্থন করছেন, কিন্তু আবার অনেকেই বাংলাদেশিরাও যাতে এই বাংলায় থাকেন সেই দাবিও জানাচ্ছেন। অর্থাৎ যে তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন, যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এই ধর্ণা মঞ্চে আসছেন, তারা বাংলাদেশিদেরকেও যাতে রাজ্যে জায়গা দেওয়া হয়, অর্থাৎ বাংলাতে জায়গা দেওয়া হয়, তাদেরও যাতে ভোটার লিস্টে নাম থাকে সেই দাবিও করছে, মারাত্মক দাবি করছে। এই তালিকায় যদি বাংলাদেশিরা থাকে তাহলে মানবেন? হ্যাঁ মানবো। মানবেন? হ্যাঁ, বাংলাদেশ এখানে আমাদের ঠাঁই দেবো না। বাংলাদেশিরা যদি সেই তালিকায় থাকে, মানে ভোটার লিস্টে নাম থাকে, মানবেন? মানবো কি, তাদের জন্য আমরা সবসময় লড়ে যাবো, সবাই ভাই বোন, বাংলাদেশিদের জন্য হ্যাঁ ভাই বোন, সবার পাশে থাকবো মানুষ। দেখলেন তো একের পর এক এসআইআর নিয়ে যে বিরোধিতা করছে, সেখানে কি সেটা একেবারে স্পষ্ট যে নির্বাচন সামনে এবং নির্বাচনের প্রাক্কালে যেভাবে রাজ্যে এসআইআর এ প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে, সেখানে ভয় আতঙ্কে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। আর সে কারণেই এই এসআইআর এর বিরোধিতা করে ধর্ণা মঞ্চ, যদিও বা এই ধর্ণা মঞ্চে যারা ভিড় করছেন তাদের অনেকেই এসআইআর এর অর্থ কি বা এসআইআর জিনিসটা কি সেটা পর্যন্ত জানেন না। আপনারা তখন দেখছিলেন বেঙ্গলি পার্টি, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengali.com আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।